من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابع أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী ধলাপাড়া ঘাটাইল টাঙ্গাইল এর উদ্যোগে আয়োজিত আজকের কুসংস্কার বিরোধী এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় মান্যবর সভাপতি মহোদয়, জাতির বিবেক, ওয়াজিবুল ইহতারাম হাদারাত উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে সূরাতুর রুম থেকে একখানা আয়াত শরীফ তিলাওয়াত করেছি। আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। মানুষ দুনিয়াতে দুই প্রকার, এক প্রকার মানুষ বস্তুবাদী, আরেক প্রকার মানুষ বাস্তববাদী। বস্তুবাদীর দৃষ্টি বস্তু পর্যন্ত গিয়ে থেমে যায়, ওই বস্তু, তার পরের বস্তু, তার পেছনের বস্তু, তার পেছনের বস্তু, যেতে যেতে একটা পর্যায়ে গিয়ে থেমে যায়। আর বাস্তববাদীর দৃষ্টি সমস্ত বস্তুর মহান স্রষ্টা আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে যায়, আসল বাস্তব পর্যন্ত পৌঁছে যায়। গোটা পৃথিবীর মানুষকে আপনি ভাগ করলে এই দুই ভাগে বিভক্ত পাবেন, চাই সে মুসলিম হোক চাই সে অমুসলিম হোক।
সকলকে মিলিয়ে ভাগ করে দেখেন এই দুই ভাগে বিভক্ত। কারো দৃষ্টি বস্তুর উপর নিবদ্ধ, চাই সে মুখে ইসলামের ঘোষণা দেখ আর নাই দেখ, আর কারো দৃষ্টি বস্তুর পেছনে আসল বাস্তব আল্লাহর উপর নিবদ্ধ। মেরে মুহতারাম দোস্ত, বস্তুবাদীর কথা একরকম হয়, বাস্তববাদীর কথা আরেক রকম হয়। গোটা পৃথিবীর সকল মানুষকে বস্তু থেকে মুখ ফিরিয়ে বস্তুর স্রষ্টা বাস্তব আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছানোর জন্য যুগে যুগে মাওলায়ে পাক নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। তারা এসে এটাই করেছেন, গায়রুল্লাহ থেকে, বস্তু থেকে মানুষের দৃষ্টি সরিয়ে আল্লাহ পর্যন্ত তাদের দৃষ্টিকে নিয়ে গেছে। এজন্য যে কোনো কিছুর সাথে তাদের আল্লাহ জড়িত থাকত। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শ্রেষ্ঠ শিক্ষাই দিয়ে গেছেন, বস্তু থেকে কিছু হয় না, বস্তুর পাওয়ার আল্লাহর পক্ষ থেকে দান করা। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, মানুষের শরীরে যখন ঔষধ প্রবেশ করে, পেটে যখন ঔষধ যায়, ইয়াস্তাদিন, এই ওষুধ আল্লাহ তাআলার কাছে অনুমতি প্রার্থনা করে প্রথমে, ইয়া আল্লাহ, আপনি আমার মধ্যে যে পাওয়ার দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, সেটা কি আমি দেখাবো নাকি দেখাবো না? আমার ওষুধের অনুমতি আল্লাহর কাছে চাওয়া, ওষুধ আল্লাহর কাছে অনুমতি চায়, আপনি আমার মধ্যে যে পাওয়ার দিয়েছেন, শক্তি আর ক্ষমতা দিয়েছেন নিরাময় করবার, ওটার প্রভাব কি আমি দেখাবো কি দেখাবো না? দেখালে কতটুকু দেখাবো? উপরওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি অনুমতি হয়, ওষুধ কাজ করে। অনুমতি না হলে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তাররা সর্বশ্রেষ্ঠ মেশিনে তার ডায়াগনোসিস করে, রিপোর্ট তৈরি করে, সঠিক রোগের সঠিক চিকিৎসা দেওয়ার পর সর্বশ্রেষ্ঠ হসপিটালে সর্বশ্রেষ্ঠ কোম্পানির ওষুধ অ্যাপ্লাই করার পরেও যদি অনুমতি না হয়, ওষুধ কাজ করে। রোগী একটা পর্যায়ে দুনিয়া থেকে চলে যায়, ডাক্তার সাহেবরা বলে দেয় ওষুধ নিতে পারছে না। বলে কি বলে, আমরা তো ইনজেকশন দিচ্ছি, আমরা তো বিভিন্ন ভাবে পুশ করছি, এতক্ষণে তো এটা সচল হয়ে যাওয়ার কথা, ওটার ভিতরে এটা আর ওটা হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? ওষুধ মনে হয় নিচ্ছে না। কেন নেয় না? দুনিয়ার মানুষের দৃষ্টি ওষুধ পর্যন্ত, আর বাস্তববাদী আল্লাহওয়ালার দৃষ্টি হবে ওষুধের মালিক আল্লাহ পর্যন্ত। এজন্য বাস্তববাদী আর বস্তুবাদীর কর্মতৎপরতায় পার্থক্য। বস্তুবাদী সোজা বস্তুর কাছে দৌড়ায়, পেটে ব্যথা হয়েছে, বুকে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, বা কোনো সমস্যা হচ্ছে শরীরে, বা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু হয়েছে, সোজা দৌড় ডাক্তার, সোজা দৌড় হসপিটাল, সোজা দৌড় ওষুধ। কেন? তার দৃষ্টি বস্তু পর্যন্ত সীমিত। অপরদিকে আল্লাহ এবং রাসূলের তালিম এবং শিক্ষা অনুযায়ী যেই ব্যক্তি বড় হয়ে ওঠে, যে ব্যক্তি নিজের জীবন চালায়, সেই ব্যক্তির নজর থাকে বস্তু পার করে বস্তুর স্রষ্টা আল্লাহ পর্যন্ত। এজন্য সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের উপর আমল করে, প্রথমেই কিছু সদকা করে দেয়। কোন দুর্ঘটনা ঘটেছে তো কালিমা শব্দ ব্যবহার করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অ্যাক্সিডেন্ট হয়েছে, পেটে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, কোনো সমস্যা হয়েছে, স্বস্তি দূর হয়ে গেছে, স্বস্তি হারিয়ে গেছে, অতএব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় ধাপে এসে সাদাকা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা। দান খয়রাত বিপদ আপদকে ঠেলে দূরে সরিয়ে দেয়, আটকে দেয়। অতএব সে নবীর বাণীর উপর আমল করে এবং তার সাধ্য অনুপাতে কিছু দান খয়রাত করে। গভীর রাত দান খয়রাত কোথায় করব? এখন তো কোনো লোকও পাওয়া যাবে না। মুহাক্কিকিন আহলে দিল উলামায়ে কেরাম বলেন, টাকাটা অন্য টাকা থেকে আলাদা করে ফেলো, অ্যাকশন শুরু হবে। ডান পকেটে ছিল টাকা, ওখান থেকে কত দান করতে চাও সেটা আলাদা করে বাম পকেটে রাখো, অ্যাকশন শুরু হয়ে যাবে। তুমি দিবা সকালে, কিন্তু তুমি যে আলাদা করেছো কেউ না জানলেও কে জানে না, তার দৃষ্টি বাস্তব পর্যন্ত। তৃতীয় কাজ করে, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যায়, মুসল্লায় দাঁড়িয়ে যায়। প্রথমেই তার শরণাপন্ন হয়, যার অনুমতি ছাড়া ওষুধও কাজ করবে না, ডাক্তারেরও কোনো লাভ হবে না। মহাবিশ্বের মহামালিক প্রতিপালক রব্বুল আলামিনের দরবারে তার শিরকে সে লুটিয়ে দেয়। আল্লাহর কুদরতি চরণ তলে তার সবচেয়ে দামি অঙ্গ মাথাটাকে সে মিশিয়ে দেয় এবং আল্লাহর কাছে প্রার্থনা করে। যিনি করার মালিক তার কাছে আগে গিয়ে ধর্ণা দেয়। কয়টা গেল ধাপ? প্রথম ধাপ মুখে স্বীকার করে, সুন্নত আদায় করে। দ্বিতীয় ধাপ আর্থিক ইবাদত সম্পন্ন করে। তৃতীয় ধাপ শারীরিক চাওয়া, আল্লাহর কাছে চায়। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে সবর এবং সালাতের মাধ্যমে। সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতে মাবুদ জানিয়ে দেন, দুটো ব্যাটারি ইউজ করো, আমার সাহায্যের আলো জ্বলে উঠবে। সবর এবং সালাত দুটো শক্তিকে কাজে লাগাও। প্রথমে ধৈর্য, হুতাশ নয়। দ্বিতীয় হলো নামাজের মাধ্যমে সাহায্য চাও। নামাজ শুরু করে দিয়েছে, 2 রাকাত নামাজ। নিজে পারে না, এই মুহূর্তেই ডাক্তারের কাছে নেওয়া দরকার সুন্নত অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী আসবাব গ্রহণ করা দরকার। এই মুহূর্তেই হসপিটালে নেওয়া দরকার। বুকের ব্যথার অবস্থা ভালো লাগে না, 2 রাকাত নামাজ পড়ার সময় নাই, নিজে পড়তে পারছে না, আরো 2 জনকে বলে দিল তোমরা নামাজটা পড়ো, আমরা রওনা হই। ঠিক কিনা? ইচ্ছা থাকলে উপায় হয়। অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, তাড়াতাড়ি উঠিয়ে হসপিটালে নিচ্ছে। ওখানে দেরি করার সময় নাই, কারণ ব্লিডিং হলে এমনি রক্ত শূন্যতার কারণে মারা যেতে পারে। তাড়াতাড়ি নিয়ে যাওয়া দরকার। হুজুর নামাজ কোথায় পড়বো, কখন পড়বো? ইচ্ছা থাকলে উপায় পায়। আপনি নিয়ে যাচ্ছেন, আরেকজনকে বললেন মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নেওয়ার জন্য একটু দোয়া করে দিয়ে যান। আরে করা যায় কি যায় না? ইমানদারের দৃষ্টি ওই রকমই থাকে। গতকাল রাতে, গত পরশু রাতে, গতকাল দাফন হয়েছে, আমার এক খালা জানের ইন্তেকাল হয়েছে। তো যিনি সাথে ছিলেন তিনি বলছেন যে আপনি বাথরুমে যাবেন, বললেন বাথরুমে গেলেন, আসলেন। তো ওনার শরীরটা খুব খারাপ লাগছে, ব্যথা হচ্ছে, একটু কেমন পিপাসাও লাগছে। তো উনি বলেছেন যে নানু এই ওষুধটা খান, এটা গ্যাসের ওষুধ মনে হচ্ছে, গ্যাস ফর্ম করছে, এটা খেলে কি হবে, ভালো লাগবে, খান। উনি তাকে পাল্টা প্রশ্ন করছেন, ইয়াকিন নষ্ট হয়ে যাবে না তো?
কি প্রশ্ন করে? ইয়াকিন নষ্ট হয়ে যাবে না তো? খালা মানে আম্মার খুব ঘনিষ্ঠ বড় বোন, মহাব্বতের বড় বোন, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিদ স্যার রহমতুল্লাহ আলাইহির বড় মেয়ে। তো জিজ্ঞেস করছেন যে আমার শালার শাশুড়ি, এই জন্য বলে। তো জিজ্ঞেস করছে, নানু ওষুধটা খেলে ইয়াকিন নষ্ট হয়ে যাবে না তো? উনিও মুহাদ্দিস মানুষ, উনিও বলেছেন যে না, ইয়াকিন নষ্ট হবে না ইনশাআল্লাহ, আপনার ইয়াকিন আল্লাহর উপরেই আছে, ওষুধ কিছু করে না, আল্লাহই করে। এই কথা বলার পরে সান্ত্বনা পেয়েছে, তারপরে ওষুধ খেয়েছে। তো যে ইয়াকিনের চর্চা করে, ইমানের চর্চা করে, মৃত্যুর আগ দিয়ে অটোমেটিকই আল্লাহ পাক ইমানের শাহাদা দেওয়ায় নেয়। এরপরে এসে ডান কাঁধে শুয়েছেন, জমজমের পানি খেয়ে শুয়েছেন। ওরা ওই ঘরে গিয়েছে, ওইখান থেকে এসে দেখে আল্লাহর কাছে চলে গেছে 20-25 মিনিটের ভিতরে। ইন্নাকুম তুবআসুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাঈশুন। তোমাদের উত্থান তেমন হবে, মরণটা যেমন হবে, মরণটাও তেমন হবে, জীবনটা যেমন হবে। জীবনটা যদি ইমানদারের হয়, জীবনটা যদি বস্তুবাদী না হয়ে বাস্তববাদী হয়, সকল বস্তুর পেছনের মাওলার দিকে দৃষ্টি থাকে, প্রতিটা পদে পদে আল্লাহ আল্লাহ আল্লাহ, যে কোনো কাজের মধ্যে আল্লাহ, অতীতের ব্যাপারেও আল্লাহ, বর্তমানেও আল্লাহ, সামনের ব্যাপারেও আল্লাহ। অতীতে ভালো কিছু হয়ে গেছে, বর্তমানে হচ্ছে আলহামদুলিল্লাহ। কোন দুর্ঘটনা ঘটে গেছে, ইন্না লিল্লাহ, সেখানেও আল্লাহ। ভবিষ্যতে কিছু করবে ইনশাআল্লাহ, সেখানেও আল্লাহ। ইমানদারের প্রতিটা কথার ভিতরে, কাজের ভিতরে বস্তুর পরিবর্তে বস্তুর স্রষ্টা বাস্তব আল্লাহ বিদ্যমান থাকে। মৃত্যু তো আমরা সকলেই চাই যে খুব ভালো মৌত হোক। ভালো মৌত চাইলে জীবনটাও ভালো করতে হয়, জীবনটাও আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেয়া লাগে। নতুবা আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, 14 পুরুষ মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান, আমার জীবন যদি কাটাই অমুসলিমের মতো, তাহলে মরণটা আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, নিয়ম অনুযায়ী তেমনই হওয়ার কথা। মরুসি মুসলমান দিয়ে কোনো লাভ আর কাজ হবে না। উত্তরাধিকার সূত্রের ইমান দিয়ে চলা যায় না, ইমান নিজেরটা লাগে। ইন্ডিয়াতে এক গাড়োয়ান ছিলেন, কোচোয়ান বলি না আমরা, ওই যে ঘোড়া চালায়, ঘোড়ার গাড়ি আছে না, টমটম, এই টমটম চালাতেন। ওনার একটা টমটম ছিল, অনেক আগের কথা, এখনকার না। তো এই টমটম দিয়ে মানুষকে ভোর রাতের যে ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন আছে, ওই ট্রেন ধরাইতেন। ভদ্রলোকের কয়েকটা ছেলে ছিল। তো ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটা ধরানোর জন্য ফজরের আগে আগে যেহেতু ট্রেনটা আসে, তো উনি আরো আগে উঠতেন। তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের আগে উঠতেন, উঠে মানুষজনকে স্টেশনে নিয়ে যেতেন, ভাড়া পেতেন। কিন্তু ফজরের নামাজ পড়তেন। এত আগে উঠতেন, ফজরের সময় দিব্যি জেগে আছেন, কিন্তু ফজরের নামাজ পড়তেন না। কত মানুষ আছে পৃথিবীতে যারা ফজরের নামাজের জন্য লোক লাগিয়ে রাখে, অ্যালার্ম দিয়ে রাখে, অনেক সময় ঘুমের চাপে চোখ খুলে না, টের পায় না, জাগনা পায় না, নামাজ পড়তে পারে না, আফসোস করে, আক্ষেপ করে। আর ওই লোককে আল্লাহ জাগিয়ে রেখেছেন, কিন্তু কি করে না, নামাজ পড়ে।
তো ছেলেরা বলতো, আব্বা এই সময় কতজন উঠতেই পারে না, আপনাকে আল্লাহ উঠান, এই নিয়ামত আর তৌফিক দিয়েছেন, একটু নামাজটা পড়লে অসুবিধা কি? আর রোগ নামাজ দিয়ে কি, নামাজ দিয়ে কিছু না। তো মানুষজনকে যে ডাকতেন, ডেকে যে নিয়ে যেতেন, উনি একটা ছড়া বানিয়েছিলেন। ওই ছড়াটা তাহাজ্জুদের সময় গাইতে গাইতে সওয়ারি নিতেন, সওয়ারি নিয়ে চলে যেতেন কোথায়? স্টেশন। এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন, এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন। একজন যাও, চাই গাড়িতে দুইজন যাও, স্টেশন পর্যন্ত চাইরা না। কত? স্টেশন পর্যন্ত নিয়ে যাব, একজন গেলেও চাইরা না, পুরা গাড়ি রিজার্ভ করে গেলেও কি চাইরা না। এটা গাইতে নামাজ। এই ভদ্রলোক জীবন সায়ান্নে যখন তার মৃত্যুর সময় আসলো, লোকজন চারিদিক থেকে এসেছে, ছেলেরা পাশে বসে কালিমার তালকিন করছে। কোন ব্যক্তি যখন মৃত্যু পথযাত্রী হয়, বোঝা যায় যে বেশি সময় মনে হয় টিকবেন না, চলে যাবেন, অবস্থা ভালো না, ওই সময় তার পাশে কালেমা শরীফ পড়তে থাকতে হয়। আদেশ করতে নাই, বলতে নাই যে কালেমা পড়ো বা পড়েন, কারণ তখন কঠিন যন্ত্রণা হয়। যন্ত্রণার কারণে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও রাগের চোটে মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে, পড়বো না, তাহলে বড় ভয়ঙ্কর ব্যাপার হবে। এই জন্য হাদিসের শিক্ষা, নবীজির শিক্ষা, উলামা ইকরামের শিক্ষা, চারিদিকে বসে কি করতে হয়? কালেমা পড়তে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম পড়তে থাকতে হয়, আস্তে আস্তে, খুব জোরেও না, খুব আস্তেও না, যেন হালকা ভাবে তার কানে পৌঁছায়। উদ্দেশ্য হলো কালেমা যেন মনে পড়ে যায় এবং পড়তে পড়তে দুনিয়া থেকে যায়। এখন ছেলেরা কালিমার তালকিন করছে, কালিমা পড়ছে। তো রীতি অনুযায়ী ওই ভদ্রলোক তো ওইটাই পড়ার কথা, অথবা চুপ করে থাকবে, কষ্ট হচ্ছে, চুপ। সে কালিমা পড়ছে না, সে পড়ছে এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন, এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন। এই পড়তে 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 দুনিয়া থেকে চলে গেছে, কালিমা নসিব হয়। জীবনটা যেমন হবে মরণটা তেমন হবে, মরণটা যেমন হবে আখিরাতে কিয়ামতের দিন আল বাস বাদাল মাউত, উত্থানটাও তেমন হবে, পুনরুত্থানটা তেমন হবে। কিয়ামত যদি ভালো করতে চাই, মরণটা ভালো করা লাগবে। মরণ যদি ভালো করতে চাই, জীবনটাকে ভালো করা লাগবে। বস্তুবাদীর সাথে নিজের জীবনকে মিলালে চলবে না, বাস্তববাদীর সাথে নিজের জীবন মিলাতে হবে। এই যে বলে বস্তুবাদীর দৃষ্টি, বৃষ্টি কিভাবে হয়? বলে বৃষ্টি হয় মৌসুমী বায়ু চলে, তাই সেখান থেকে মেঘ আসে, তারপরে সেখান থেকে বৃষ্টি হয়। তো মৌসুমী বায়ু কিভাবে আসে? ওটা প্রাকৃতিক নিয়ম, এমনি আসে। কারণ হালুয়ার খবর নাই ওই মৌসুমী বায়ু পাঠানকে, ও দৃষ্টি বাস্তব পর্যন্ত যায় না, বস্তু পর্যন্ত গিয়ে থেমে যায়। ভূমিকম্প কেন হলো? তো বলছে ধরনের তলে মাটির নিচে যে প্লেট আছে, সেই প্লেট সরে গেছে, নড়ে গেছে। প্লেট মানে যে খাউনের প্লেট না, থরে থরে সাজানো জমিনের যে স্তর, এই থর গুলোকে এক একটাকে কি বলে? এক একটা প্লেট। তো কোন জায়গা থেকে প্লেট সরে গেছে নিচে, উপরেরটা ধসে গেছে। ধসে যাওয়ার কারণে এভাবে উপরে কম্পন সৃষ্টি হয়েছে, নিচ থেকে এই কম্পন চারিদিকে অনুভূত হয়েছে, এভাবে নড়াচড়া চলেছে। বলে কি বলি?
প্রশ্ন আবার, প্লেটটা কিভাবে সরল? এটা প্রাকৃতিক নিয়ম। কিসের নিয়ম? এটা হলো বস্তুবাদের দৃষ্টি। বাস্তববাদের দৃষ্টি কি? এই প্লেট নাড়িয়েছে কে, কেন নাড়ালেন সেটাও বলে দিয়েছেন, কারণ মানব জাতি গুনাহ বাড়িয়ে দিয়েছে। এই কারণে প্লেট নড়েছে। তো প্লেট নাড়িয়েছেন কে? বস্তুবাদীর দৃষ্টি বস্তু পর্যন্ত, বাস্তববাদী আল্লাহওয়ালার দৃষ্টি কান পর্যন্ত। আল্লাহ, আমার বয়ান হয়তো আপনাদের ভাল লাগছে না যে হুজুর কোনো সুর নাই, মো নাই, পা নাই, কিছু কর নাই, কি কইতেছেন, কি কম? আমি তো আসলে পারি না, জানি না। বড়রা বলেন লোগোं को दीन की बातें सुना दो, হযরত ওয়ালা হারদুই রহমাতুল্লাহ আলাইহি বলতেন। চাই দিনের কথা যা জানি, যতটুকু পারি বুঝি, আকাবিরদের কাছ থেকে যা পেয়েছি ওটা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিই। সাদা মাটা জিনিস ভালো না লাগারই কথা, কিন্তু আল্লাহ পাক যাদের দিলের ভিতরে বুদ্ধিমত্তা এবং ইলমের যৌক আর আল্লাহ পাকের মহব্বত দান করেছেন, তাদের কাছে সাদা মাটাটাই ভালো লাগবে। রংচঙাটাও তো ভালো লাগবেই, সাদা মাটাটাও ভালো লাগবে, কারণ যে কোনো মূল্যে কথাটা কার? আমার প্রেমাস্পদ, আমার মাশূক আল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম দুনিয়াতে নবী রাসূলুল্লাহ এসেছিলেন মানুষকে বস্তু থেকে সরিয়ে বাস্তবে আল্লাহ পর্যন্ত নেবার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষাই দিয়েছেন জীবনভর। একবার মাত্র একটা জিনিস বলতে গিয়ে মনের ভুলে, ইচ্ছা করে নয়, শুধু আল্লাহর আলোচনাটা করেন না, ইনশাআল্লাহটা বলেন নাই, ভবিষ্যতের একটা ঘটনাকে কেন্দ্র করে। মক্কার কুরাইশরা, কাফেররা ইহুদিদের কাছে পাঠিয়েছে, কারণ ইহুদিরা আহলে কিতাব, জ্ঞানী, তারা জানত যে এই লোক তো নবুয়তের দাবি করে, রিসালাতের দাবি করে, আসলেই নবী না রাসূল, আমাদেরকে একটু পরীক্ষা করার জন্য কিছু দিয়ে দাও তো, কিছু শিখায় দাও যেটা নবী রাসূল ছাড়া আর কেউ বলতে পারে না, এমন কিছু বলে দাও। তেরা তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে। কয়টা? তিনটে প্রশ্ন শিখিয়ে দিয়ে বলেছে যে এই তিনটে প্রশ্ন করবে, যদি উত্তর দিতে পারে বুঝবা নবী, আসলেই নবী, আর যদি না পারে বুঝবা বোগাস। তাহলে বলেন তো উম্মতের হেদায়েত কত সহজ ছিল? সহজ ছিল কি ছিল? আসবে নবীজি উত্তরটা দিয়ে দিবেন আল্লাহর কাছ থেকে জেনে, বাস সমস্ত মানুষ হেদায়েত পেয়ে যাবে। সহজ না? সহজ। কিন্তু হেদায়েত কার হাতে? আল্লাহর ইচ্ছা সকলে হেদায়েত পায় যাক তা নয়। আল্লাহর ইচ্ছা হলো আমি যাদের উপরে বিশেষ করুণা দেখাবো সে পাবে, যার প্রতি আমার করুণা থাকবে না সে পাবে না। এটা আমার জিনিস, আমার কর্তৃত্ব, আমার এখতিয়ার। ক্ষমতা কার? আরে কন্যা কার? অতএব এখন প্রশ্ন করবো, তাহলে আল্লাহ কি ইনসাফ করলো না জুলুম করলো? খাবারের ছোট দাঁত ফালায় দাও। আর বেকুব কোথাকার, তুই আগে নিজে বাস। তুমি আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নিতে যেও না, তুমি নিজেকে বাঁচাও। সবার আগে চিন্তা করো আমার আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, এটা বহুত বড় দৌলত, আগে এটার শুকর আদায় করে নিই, তারপরে প্রশ্ন। গোমরা